সবাইকে শুভেচ্ছা। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো এমন একটি ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো, যেটি অন্তর্ভুক্তিমূলক, গণতান্ত্রিক এবং প্রতিনিধিত্বমূলক নয়। পরাধীন পাকিস্তান আমলে, স্বাধীন বাংলাদেশে, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায়, এমনকি সামরিক স্বৈরাচারের সময়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত প্রত্যেকটি ছাত্র সংসদ নির্বাচনে এখন পর্যন্ত প্রত্যেকটি ছাত্র সংগঠন সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। সেদিক থেকে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ গণতান্ত্রিক ঐতিহ্যিক প্রক্রিয়ায় একটি বড় ব্যত্যয়। একই সঙ্গে এই নির্বাচনটি একটি নিয়ন্ত্রিত নির্বাচন। এই নির্বাচনে কারা অংশগ্রহণ করবে, কারা প্রার্থী হতে পারবে, কাদের মধ্য থেকে শিক্ষার্থীদেরকে বাছাই করে নিতে হবে, এটি সম্পূর্ণতই দখলদার সরকারের অনুগামী বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্ধারণ করে দিচ্ছে। বাংলাদেশের ছাত্র সমাজের বৃহত্তর অংশের প্রতিনিধিত্বকারী ছাত্র সংগঠন, স্বাধীনতা এবং গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা ছাত্র সংগঠন ডাকসুর সঙ্গে যেই সংগঠনটির ইতিহাস নিবিড়ভাবে জড়িয়ে আছে, সেই সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে, বাংলাদেশ ছাত্রলীগের অনুগামী শুভাকাঙ্ক্ষী শিক্ষার্থীদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন 2025 এর প্রক্রিয়া থেকে সম্পূর্ণ বাইরে রাখা হয়েছে। এর কারণে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ রয়েছে। এটি এ কারণে নয় যে বাংলাদেশ ছাত্রলীগের প্রতি সকল শিক্ষার্থী দায়বদ্ধ কিংবা অনুরক্ত, বরং এটি শিক্ষার্থীদের মর্যাদা এবং গণতান্ত্রিক যে বোধ রয়েছে সেটিকে আঘাত করেছে। কারণ বাংলাদেশের ছাত্র সমাজের বাংলাদেশ ছাত্রলীগকে বাছাই করার অধিকার যেমন রয়েছে, এবং একই সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগের বাইরে বিকল্প কাউকে বেছে নেওয়া কিংবা সমালোচনামূলক কর্মকাণ্ড থাকলে সেটির একটি জবাব দেওয়ার অধিকারও কিন্তু শিক্ষার্থীদের রয়েছে। আজকে শিক্ষার্থীদের সেই মর্যাদাকে, শিক্ষার্থীদের সেই গণতান্ত্রিক অনুভূতিকে আজকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পর্যুদস্ত করেছে। একই সঙ্গে এবারের নির্বাচন ভবিষ্যতেও অনেক আইনগত প্রশ্নের সম্মুখীন হওয়ার সুযোগ রয়েছে। আজকে দখলদার সরকার রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিচার বিভাগকে যদিও নিয়ন্ত্রণ করছে, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির মতো বিচার বিভাগ থেকে নিজের পছন্দ মতো রায় বের করে নিয়ে আসছে, কিন্তু তারপরও আইনগত সংকট আজ হোক কাল হোক উত্থাপিত হবেই। 2019 সালের ডাকসুর মাধ্যমে 26 সেপ্টেম্বর নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধর্মভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সেই সিদ্ধান্ত বদলায়নি, অথচ ধর্মভিত্তিক মৌলবাদী যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত সংগঠন ইসলামী ছাত্র শিবির নির্বিঘ্নে এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। এবং একই সঙ্গে পরিবেশ পরিষদের মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠনগুলোর গৃহীত সিদ্ধান্ত ইসলামী ছাত্র শিবিরের ক্যাম্পাসের পরিসরে রাজনীতি বন্ধ রাখার বিষয়ে যে জাতীয় মতৈক্য, সেটির কোনো পরিবর্ধন পরিমার্জন না ঘটিয়ে সোশ্যাল কন্ট্রাক্ট যেটি হয়েছিল ছাত্র সংগঠন এবং শিক্ষার্থীদের মধ্যে, সেটির রিভিজিট রিথিঙ্ক না করেই এবং সিদ্ধান্ত পরিবর্তন না করেই ইসলামী ছাত্র শিবিরের প্রশ্নটির একতরফা সমাধান করা হয়েছে, যেটির কারণে সামাজিক প্রশ্ন এবং আইনগত প্রশ্নের ঝুঁকি তো থাকছেই। আইনগত প্রশ্নের ঝুঁকি আরও বাড়িয়েছে যখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থী হওয়া সত্ত্বেও তাদেরকে ভোটার তালিকার বাইরে রেখেছে। নাগরিক অধিকার, মত প্রকাশের অধিকার, সেই অধিকারগুলো প্রয়োগ করার কারণে একটি ছাত্র সংগঠনের সদস্য কিংবা শুভাকাঙ্ক্ষী হওয়ার কারণে তাদের ভোটার তালিকার বাইরে রাখা হয়েছে। প্রার্থী হিসেবে সেই সংগঠনের সদস্য হওয়ার কারণে কাউকে বাদ দেওয়া হয়েছে, আবার কাউকে বহাল তবিয়তে রাখা হয়েছে। এই প্রশ্নগুলো ভবিষ্যতে অনেক সংকটের সম্মুখীন হওয়ার সুযোগ রয়েছে, যেটির মাধ্যমে আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে গণতান্ত্রিক মূল্যবোধ রয়েছে, তাদের যে আন্তরিকতা রয়েছে, ডেমোক্রেটিক ক্যাম্পাস এবং গণতান্ত্রিক বাংলাদেশের জন্য শিক্ষার্থীদের যে দায়বদ্ধতা রয়েছে, সেটিকে পাশ কাটানোর একটি প্রচেষ্টা বলেই আমাদের কাছে অনুভূত হচ্ছে। আজকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা দৃঢ়তার সঙ্গে বলতে পারি, যতই প্রতিকূলতা আসুক, যতই আঘাত আসুক, নির্যাতনের স্টিম রোলার যত সুতীব্রভাবেই বাংলাদেশ ছাত্রলীগের উপর পরিচালিত করা হোক না কেন, বাংলাদেশে আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, যে কোনো ছাত্র সংসদ নির্বাচনে যে কোনো সময়ে বাংলাদেশ ছাত্রলীগ যদি অংশগ্রহণ করার সুযোগ পেত, তাহলে সংখ্যাগরিষ্ঠ পদে ছাত্রলীগের কর্মীরাই বিজয়ী হতো। আজকে আমরা বলতে পারি, আমাদের গণতান্ত্রিক অধিকারকে যখন কুক্ষিগত করা হয়েছে, শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদেশ 1973-এর যখন লঙ্ঘন ঘটানো হয়েছে, আমাদের সমস্ত সক্ষমতা ছিল এই নির্বাচনী প্রক্রিয়াকে প্রতিহত করার। তারপরও শিক্ষার্থীদের অনুভূতি এবং বাংলাদেশের বৃহত্তর গণতান্ত্রিক সংকটের প্রশ্নটিকে সামনে রাখায় বাংলাদেশ ছাত্রলীগ এ ব্যাপারে সহনশীল দৃষ্টিভঙ্গি পোষণ করেছে। আজকের যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এই নির্বাচনকে বড়জোর
নির্বাচনের এশিয়া কাপ বলা যায়। ছাত্রলীগ ছাড়া ছাত্র সংসদ নির্বাচন কখনোই নির্বাচনের বিশ্বকাপ হওয়ার সক্ষমতা রাখে না। আজকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বাংলাদেশের সকল শিক্ষার্থীর প্রতি আহ্বান জানাবো, এই সাজানো নির্বাচন, প্রহসনের নির্বাচন, নিয়ন্ত্রিত নির্বাচন, শিক্ষার্থীদের মর্যাদাকে আঘাত করার নির্বাচন কিংবা নির্বাচনের নাটক যতই মঞ্চস্থ করা হোক না কেন, শিক্ষার্থীদের সামনে সবচেয়ে বড় প্রশ্ন, শিক্ষার্থীদের সামনে সবচেয়ে বড় দায়িত্ব, সেটি হচ্ছে মুক্তিযুদ্ধের প্রশ্ন, গণতন্ত্রের প্রশ্ন। বাংলাদেশের শিক্ষার্থীরা দলমত নির্বিশেষে রাষ্ট্রের মালিকানা জনগণের প্রতিনিধিত্বশীলদের মাধ্যমে পরিচালিত হবে, এ ব্যাপারেই সবসময় শপথ দেখিয়েছে, লড়েছে এবং বিজয়ে ছিনিয়ে এনেছে। যে কারণে আমরা শিক্ষার্থীরা যেন গণতান্ত্রিক বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধের বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য লড়াই চালিয়ে যায়, সেটির প্রতি শিক্ষার্থীদেরকে আরও সংগ্রামী, আরও প্রতিশ্রুতিশীল, আরও সচেতন হওয়ার জন্য আহ্বান জানাবো। কারণ গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ এবং মুক্তিযুদ্ধের বাংলাদেশ বিনির্মাণ ছাড়া আমরা আমাদের প্রগতি, অগ্রগতি এবং আমাদের স্বপ্নের ক্যাম্পাস এবং স্বপ্নের বাংলাদেশ কখনোই বিনির্মাণ করতে পারবো না। যে কারণেই আজকের সবচেয়ে বড় বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধকে রিক্লেইম করা। আজকে সবচেয়ে বড় বিষয় হচ্ছে গণতন্ত্রকে রিস্টোর করা এবং সেটির জন্য স্টেপ ডাউন ইউনুস ছাড়া আমাদের সামনে কোনো বিকল্প নেই। এই দখলদার সরকারের সাজানো প্রহসনমূলক নিয়ন্ত্রিত নির্বাচনের নাটক যতই মঞ্চস্থ করা হোক না কেন, মনে রাখবেন গণতান্ত্রিক রোডম্যাপের বাংলাদেশ প্রতিষ্ঠা করাই আপনার মূল দায়িত্ব। এবং আমরা জানি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার সংগ্রামে, মুক্তিযুদ্ধের বাংলাদেশ গড়ার সংগ্রামে বাংলাদেশের ছাত্র সমাজই নেতৃত্ব দেবে। এবার আসি এবারের নির্বাচন প্রক্রিয়া নিয়ে। এবারের নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্বায়ত্তশাসন রয়েছে, মর্যাদা রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের যে মর্যাদা রয়েছে, সেটিকে কিন্তু নানাভাবে বিঘ্ন ঘটানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষা করার চেয়ে বিশ্ববিদ্যালয়কে নয়াপল্টনের পার্টি অফিস কিংবা মগবাজার বাংলা মোটরের পার্টি অফিসে পরিণত করার ক্ষেত্রেই মূলধারার তথাকথিত ছাত্র সংগঠনগুলোর আগ্রহ অনেক ক্ষেত্রে দেখা গেছে। যে কারণে আমরা দেখছি যে স্বতন্ত্র প্রার্থীর ছড়াছড়ি, স্বতন্ত্র রাজনীতির প্রতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আগ্রহ, এটি প্রমাণ করে যে আজকে একই সঙ্গে সরকারি দলের ছাত্র সংগঠন হিসেবে দায়িত্ব পালনকারী 4-5-6টি ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যাশার প্রতিনিধিত্ব করে না। এই ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরেও প্রার্থীরা নির্বাচনের পরিবেশ, নির্বাচনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জামাতি প্রশাসনে পরিণত হয়েছে, এটি মনে করার যথেষ্ট কারণ রয়েছে। এই ছাত্র সংসদ নির্বাচনের টাইমলাইন ছাত্র শিবিরের ঠিক করে দেয়া। এই নির্বাচনের আগে ডাকসুর সংস্করণ করার মাধ্যমে গঠনতন্ত্রের পরিবর্তন ঘটানোর মাধ্যমে সাহিত্য এবং সংস্কৃতি সম্পাদক পদটিকে একীভূত করা হয়েছে। অথচ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের মূল কাজ সাহিত্য এবং সংস্কৃতি অঙ্গনকে ঘিরে বৃহত্তর দুটি অংশকে একত্রিত করার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক স্পেস, বিশ্ববিদ্যালয়ের সাহিত্যিক পরিসর, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রগতিশীল জীবনযাপনকে সীমিত করা হয়েছে বলে মনে করার যথেষ্ট কারণ রয়েছে। এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখেছি যে চাকরির ভয় দেখিয়ে, ভেরিফিকেশনের ভয় দেখিয়ে বিশেষ করে সংখ্যালঘু ভোটারদেরকে নানাভাবে প্রভাবিত করার প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে থাকতে পারবে কি পারবে না, তার একাডেমিক জীবন সুস্পষ্টভাবে পরিচালিত হওয়ার, নিরাপত্তার সঙ্গে পরিচালিত হওয়ার সুযোগ পাবে কি পাবে না, এ ধরনের ঘটনা বাড়াবাড়ি কিন্তু আমরা নানাভাবেই এ ধরনের তথ্য আমাদের নজরে এসেছে। এই বিশ্ববিদ্যালয়ের নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে বিএনপি, জামায়াত সহ কিংস পার্টির নেতাদের হুমকি ধামকি, অনুরোধের নামে এক ধরনের পরোক্ষ হুমকি প্রদর্শনের ঘটনা ঘটেছে, যে ঘটনাগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আতঙ্কিত করেছে। আমরা যদি দেখি যে নারী শিক্ষার্থীদের ভোট প্রদানে অনুপস্থিতির হার, এটি প্রমাণ করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্রমশ নারীদের যে মানবিক মর্যাদা রয়েছে, মানুষ হিসেবে স্বাধীনতা রয়েছে, নারী পুরুষের বৈষম্যহীন সমাজ গড়ার জন্য বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহ্য রয়েছে, সেটি আজকে ধূলিসাৎ হতে বসেছে। আজকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নারী পুরুষের সংখ্যা কাছাকাছি হলেও ভোট প্রদানের ক্ষেত্রে আজকে আমরা দেখেছি যে ফারাকটি অনেক বেশি, যেটি প্রমাণ করে যে মোরাল পুলিশিংয়ের কারণে, মবের রাজনীতির কারণে, সমাজ ব্যবস্থায় উগ্রতা এবং ধর্মান্ধতার প্রদর্শনীর কারণে বিশ্ববিদ্যালয়ের মেয়েরা আজকে স্বাভাবিক যে জীবন, নাগরিক জীবন, রাজনৈতিক জীবন, একাডেমিক জীবন, সেটি নিয়ে নানাভাবে হুমকির মুখে রয়েছে। একই সঙ্গে এই নির্বাচনকে যত ধরনের অনিয়ম ঘটেছে এটি প্রমাণ করে
এই দখলদার সরকার একটি ছোট্ট জায়গা, একটি ছোট্ট আয়তনের মধ্যে একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত করার ক্যাপাসিটিও এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেই, সরকারের নেই। না আছে ক্যাপাসিটি, না আছে নিউট্রালিটি, না আছে সে ধরনের কমিটমেন্ট, বরং রয়েছে সমঝোতার নির্বাচন করার আগ্রহ, সমঝোতার ফলাফল তৈরি করার আগ্রহ, যার প্রমাণ আমরা দেখতে পাই আজকের সারা দিনব্যাপী এই নির্বাচনকে কেন্দ্র করে যত ধরনের অনিয়ম হয়েছে তার প্রদর্শনীর মাধ্যমে। এবং এটি আমাদের বক্তব্য যাচাই বাছাই করা, আমাদের যুক্তিতর্ক সেটি নয়। আপনি যদি দেখেন যে নির্বাচনকে ঘিরে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর প্রার্থীরা কি বলছে, তাহলে কিন্তু এর প্রমাণটি সবার সামনে উন্মুক্ত হয়ে যায়। আমরা দেখেছি যে রোকেয়া হলের শিক্ষার্থীদের যে ভোট কেন্দ্র রয়েছে সেখানে পূর্ব নির্ধারিত ব্যালট, যেটির মাধ্যমে শিক্ষার্থীরা রায় দেওয়ার আগেই এক ধরনের রায় দিয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন শিক্ষার্থীদের পক্ষ থেকে রায় দিয়েছে। ভোট গণনা কেন্দ্রে বিভিন্ন ধর্মভিত্তিক সংগঠনের নেতাদের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। আমরা স্বতন্ত্র প্রার্থীদের যারা বিভিন্ন পদে লড়াই করছে তারা শিবিরের পক্ষে ভোট কারচুপির অভিযোগ নিয়ে এসেছে এবং প্রমাণিত অভিযোগ নিয়ে এসেছে। ব্যালট পেপারে শিবিরের ভিপিজিএস প্রার্থীর পক্ষে ক্রস চিহ্ন দেওয়ার কথা বলা হয়েছে। শিক্ষার্থীরা ভোট দিতে এসেছে। আমরা দেখেছি যে টিএসসিতে এসে শিক্ষার্থী অবলীলায় বলছে যে তার অলরেডি ভোট দেওয়া হয়ে গেছে। আমরা যেন অলরেডি ভোট দেওয়া একটা সময়ের মধ্যে আমরা বসবাস করছি। ক্যাম্পাসের বাইরে বহিরাগতদের প্রদর্শনী কিভাবে করা হয়েছে, এবং আমরা এ ধরনের কথাবার্তাও শুনেছি যে গুছিয়ে দেয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের জামাতি প্রশাসন কাদেরকে গুছিয়ে দিচ্ছে, কিসের উদ্দেশ্যে গুছিয়ে দিচ্ছে, আজকে কিন্তু এটি নিয়ে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর বিভিন্ন পদে যারা প্রতিযোগিতা করছে তারাই কিন্তু বলছে। ব্যালট পেপার বাইরে এনে ভোট দেওয়ার ঘটনা, অডিও ভিডিও কিন্তু আমরা দেখেছি। পূরণ করা ব্যালটে ভোট দেওয়ার ঘটনা এই নির্বাচনকে আমরা দেখেছি। এমনকি ভোট দিতে গেছে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীও হয়তো নয়, হয়তো মুক্তিযুদ্ধের প্রতি সংবেদনশীল, তাকে কিন্তু ভোট দিতে যাওয়ার অপরাধের কারণে তাকে সরাসরি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে, কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই হচ্ছে মোটা দাগে এবারের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঘটনা। আমরা এমনকি এটিও দেখেছি শারীরিক শিক্ষা কেন্দ্রে যতজন ভোটার রয়েছে তার চেয়ে কাস্টিং ভোটের সংখ্যাটি বেশি। মোটা দাগে আজকে দিনব্যাপী ছিল এই ভোটকে কেন্দ্র করে কারচুপি, অনিয়ম, ছিনতাই, রাহাজানি, নানা ধরনের ঘটনা আমরা দেখতে পেয়েছি, যেটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে গণতান্ত্রিক মূল্যবোধ রয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আত্মমর্যাদা রয়েছে, সেটিকে দুমড়ে মুছতে দেওয়ার একটি প্রচেষ্টা হিসেবে আমাদের কাছে অনুভূত হচ্ছে। সব মিলিয়ে বলা যায় যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতিকে বাংলাদেশের ছাত্র সমাজ না বলেছে, আজকে বিশ্ববিদ্যালয়ের কলেজগুলো সেই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির ইনকিউবেশন সেন্টারে পরিণত হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোকে আর সেন্টার অব এক্সেলেন্স বলা যায় না, বরং এগুলো পরিণত হয়েছে পার্টি অফিসে। একই সঙ্গে গোটা বাংলাদেশের বাস্তবতা, বাংলাদেশের আইনের শাসনহীনতা, বাংলাদেশের গণতান্ত্রিক অধিকারহীনতা, বাংলাদেশের মৌলিক অধিকার কুক্ষিগত করার বাস্তবতায় এই সরকারের গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি ন্যূনতম দায়বদ্ধতা নেই। এই সরকার বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করে না। এই সরকার জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়ায় বিশ্বাস করে না। এই দখলদার সরকার নিরপেক্ষতা হারিয়েছে। এই দখলদার সরকারের সক্ষমতা নেই। এই দখলদার সরকারের ডেমোক্রেটিক ট্রানজিশনের ব্যাপারে আন্তরিকতা নেই। সেদিক থেকে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, প্রহসনের সাজানো কিংবা মঞ্চস্থ নির্বাচন করে আত্মতৃপ্ত থাকার দম্ভ আজকের অবৈধ ক্ষমতাধরেরা দেখাতে পারে, কিন্তু আমরা সুস্পষ্ট করে বলতে চাই এই সরকারের ক্ষমতার বৈধতা নেই। এই সরকার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসীন থাকার অধিকার রাখে না, এবং ভবিষ্যতে এই দখলদার ফ্যাসিস্ট সরকারের আওতাধীনে বাংলাদেশে কোনো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে দেয়া হবে না। বাংলাদেশে গণতান্ত্রিক কর্মপ্রক্রিয়ার একমাত্র সমাধান হচ্ছে নিরপেক্ষ সরকারের আওতায় অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। যদি সেই অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক প্রতিনিধিত্বমূলক লেভেল প্লেইং ফিল্ড সবার জন্য একই রকম রেখে নির্বাচন অনুষ্ঠিত না করা হয়, সেই নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হতে দেয়া হবে না। কারণ জনগণের ক্ষমতা জনগণের কাছে যদি আমরা ফিরিয়ে না দিতে পারি, তাহলে বাংলাদেশের স্থিতিশীলতা, অর্থনৈতিক নিরাপত্তা, বাংলাদেশের জনগণের উন্নত জীবনের বিকাশ কিংবা একটি গণতান্ত্রিক কম্পিটিশন বাংলাদেশে নিশ্চিত করা সম্ভব হবে না। যে কারণে আজকে বাংলাদেশের ছাত্র সমাজের কাছে আমরা সেই আহ্বানটিকে রাখবো যে আজকে গণতান্ত্রিক প্রশ্নটিকেই বাংলাদেশের ছাত্র সমাজকে বৃহত্তর করে দেখতে হবে, এবং দেশের স্বার্থে মুক্তিযুদ্ধের অঙ্গীকার এবং গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তর করার
স্বার্থে আমাদের দল মত নির্বিশেষে বৃহত্তর একটি ছাত্র জনতার ঐক্য গড়ে তুলতে হবে। আজকে এই সরকারের সক্ষমতা যদি আমরা দেখি, এই সরকারের দৃষ্টিভঙ্গি যদি আমরা দেখি, এই সরকার যদি একটি নির্বাচন করতে চায়, এই সরকার যদি একটি সাজানো নির্বাচন করতে চায়, আওয়ামী লীগ ছাড়া যদি এই সরকার একটি নির্বাচন করতে চায়, সেই নির্বাচনের ফলাফল পূর্ব নির্ধারিত করে দিতে হবে। পূর্ব নির্ধারিত ফলাফল ছাড়া কোন নির্বাচন করার ক্যাপাসিটি এই সরকার রাখে না। এই সরকার এমন নির্বাচন করবে যেই নির্বাচনের ফলাফল ইলেকশন কমিশন ঘোষণা করবে না, যেই নির্বাচনের ফলাফল প্রকৃতার্থে ঘোষণা করতে হবে নয়াপল্টন থেকে। যে কারণে আজকে বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের দলমত নির্বিশেষে সবার প্রতি আহ্বান থাকবে যে আসুন গণতান্ত্রিক বাংলাদেশের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ হই, মুক্তিযুদ্ধের বাংলাদেশ গড়ার সংগ্রামকে আমরা সার্থক করি, সাফল্যমণ্ডিত করি এবং এই দখলদার সরকার, এই ফ্যাসিস্ট সরকার, এদের বিদায় ঘটার মাধ্যমে নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করার মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর এবং জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের যে লড়াই, সেই লড়াইকে আমরা সমাপ্ত করি, সেই লড়াইকে আমরা সাফল্যমণ্ডিত করি। সেই আহ্বান রেখে বাংলাদেশের ছাত্র সমাজকে গণতান্ত্রিক সংগ্রামকে বেগবান করা এবং মুক্তিযুদ্ধের প্রশ্নে অবিচল আত্মপ্রত্যয়ী এবং নিরাপদ থাকার আহ্বান জানিয়ে আজকের কথা শেষ করছি। গণতান্ত্রিক সংগ্রাম বেগবান হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।